572928 এই নাম্বার থেকে জানতে চেয়েছেন যে মেয়েরা কিভাবে কবর জিয়ারত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সহিহ হাদিস, সুনান গ্রন্থগুলোতে রয়েছে, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহা সুরুজান ওয়া বিনাআন আও বিনাআন ওয়া সুরুজান আও মাসাজিদা ওয়া সুরুজান। যে সকল মহিলা বেশি বেশি কবর জিয়ারত করে তাদের উপরে রয়েছে আল্লাহর অভিশাপ, এবং যারা পুরুষ নারী যে সকল মানুষ কবরের কাছে মসজিদ বানায়, ইবাদতের জায়গা বানায়, অথবা কবরে বাতি দেয়, তাদের জন্য রয়েছে অভিশাপ আল্লাহর পক্ষ থেকে। কাজে মেয়েদের জন্য কবর জিয়ারত বেশি না করাটাই প্রয়োজন। দ্বিতীয়ত, অন্য হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কবর জিয়ারত করি তাহলে কি বলবো? এটা সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেন, কুলি আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন, তুমি যদি কবর জিয়ারত করোই তাহলে বলবে আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন আনতুমুস সাবিকুন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন গফারাল্লাহু লানা ওয়া লাকুম। এই ছোট ছোট সালাম দেওয়াটাই হলো জিয়ারতের সুন্নত। যদি কোনো মহিলা একবার দুবার জিয়ারতে যান, আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, জানাজায় ছিলেন না, ইন্তেকাল দেখেননি, পরে দেখেছেন কবরটা জিয়ারত করে আর সালামটা দেবেন, এটাই হলো জিয়ারতের সুন্নত। এরপরে যে